ভয়াবহ হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের ১২ জেলায় পানিবন্দী অন্তত ৩৫ লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কি দেখছেন জানতে চাই, এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু ত্রিপুরার থেকে যে পাহাড়ে যে যে ঢল নেমে আসছিল সেটি কিন্তু মাত্রা আরো বেড়েছে। অর্থাৎ এর ফলে আসলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখন কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে যে আসলে যেসব অন্যান্য যেসব শুষ্ক যেসব বা উঁচু যে এলাকাগুলো ছিল সেগুলোতে কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। মূলত এর কারণটি যেটি হচ্ছে যে আসলে এই যে ঢলের পানি কিন্তু আখাউড়ার যে খাল বিল বা যে নদ নদীগুলো আছে সেগুলোতে কিন্তু পানি ঢুকছে, এবং যার ফলে আসলে সেই নদ নদীগুলোতে পানি বাড়ার ফলে কিন্তু আসলে এখন নিম্নাঞ্চলের পাশাপাশি যে উঁচু যেসব এলাকাগুলো ছিল সেখানে কিন্তু ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করেছে, এবং যার ফলে আসলে এই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে, এবং মানুষজনের দুর্ভোগ কিন্তু বাড়ছে। আমরা আসলে কথা বলেছিলাম বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে আসলে এই ঢলের কারণে কিন্তু তাদের অধিকাংশ বাড়িঘর এখন পুরো কিন্তু প্রায় পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া তাদের যেই চুলা যেগুলো ছিল, রান্নার চুলা, সেগুলো কিন্তু পানির নিচে হয়ে আসলে তারা এখন রান্না বান্নাও কিন্তু করতে পারছে না, যার ফলে আসলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। একটু জানিয়ে রেখে আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে আজকে সকাল থেকে তারা বন্যা দুর্গত এলাকাগুলোতে ঘুরে ঘুরে তারা আসলে ত্রাণ সহায়তা কার্যক্রম যেটি চলছে সেটি কিন্তু তারা বাস্তবায়ন করছেন, এবং তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত ৩০টিরও বেশি পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে বাকি যেসব পরিবারগুলো এখনো প্রায় ১,০০০-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় আছে, সেই পরিবারগুলো কিন্তু আসলে তাদের ঘর বাড়িতে আসলে তাদের যে জিনিসপত্র আছে, বিশেষ করে গোয়ালে যে গরু মহিষ বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্রের মায়ের কারণে কিন্তু আসলে তারা তাদের ঘর বাড়ি ছাড়ছে না, যার ফলে আসলে তারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্র না এসে তারা তাদের ঝুঁকি নিয়ে কিন্তু অনেকটা কষ্ট করে আসলে তারা তাদের বাড়িতে কিন্তু অবস্থান করছে, এবং এটি কিন্তু আসলে আরো কিন্তু সংখ্যা কিন্তু বাড়াচ্ছে। একটু একটু তথ্য দিয়ে রাখি যে গতকালকে কিন্তু আখাউড়ায় এই বন্যার পানিতে ডুবে কিন্তু শোভন আক্তার নামে কিন্তু এক নারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং এটি আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে যে আসলে তিনি বন্যার পানিতে ডুবে কিন্তু নিয়েছেন। তো আসলে এখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি কিন্তু ক্রমে কিন্তু ভয়াবহতার দিকে যাচ্ছে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য। এবার আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিম। শুভ, ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটা জানছিলাম, সহকর্মী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন যে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। নোয়াখালীর এই মুহূর্তের পরিস্থিতিটা কি, সেটা একটু জানতে চাই আপনার মাধ্যমে। সেটি গত দুদিন আগেই বন্যায় রূপ নিয়েছে, এবং নোয়াখালীতে বন্যার্থদের আশ্রয়ের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৪৫০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ৩৫০টি আশ্রয় কেন্দ্রে কিন্তু গতকাল রাত পর্যন্ত প্রায় ৮,০০০ পরিবারের উঠার খবর পেয়েছে। আজ সকাল থেকে কিন্তু এখনো নতুন করে আপডেট যে তথ্য সেটা এখনো জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়নি। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ সকাল ১০টায় এক জরুরি সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সেখানে আসলে উপজেলা ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে সবাইকে একযোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সেনবাগ উপজেলার শেবারহাট সেনবাগ রাস্তার মাথা এলাকা, এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে সারা নোয়াখালীর মতো কিন্তু এখানেও প্লাবিত হয়ে আছে, এবং এই এলাকার মানুষজনও কিন্তু গত প্রায় ৭ দিন থেকে পানিতে বন্দী আছে। শুধু এই এলাকায় নয়, এই এলাকার মতো পুরো নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে সেখানে প্রায় ২০ লাখের মতো মানুষের কিন্তু গত প্রায় ১ সপ্তাহ যাবৎ পানিবন্দী অবস্থা আছে। তো এই মুহূর্তে মানুষ আসলে যেটি চাচ্ছে সেটি হচ্ছে সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত এইসব এলাকায় কোনো সহযোগিতা তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। সে নিয়ে তারা আসলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন সরকারিভাবে এই মুহূর্তে দ্রুততার সাথে যেন তাদেরকে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়, পাশাপাশি যে সকল দুর্গম এলাকা যেগুলোতে পানিতে ইতিমধ্যেই অনেক পানিতে তলিয়ে গেছে সে সকল এলাকা থেকে যেন জরুরি ভিত্তিতে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়। তারা কিন্তু সেই সকল সহযোগিতা চাচ্ছেন। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন আজ সকালে তারা যে মিটিংটি করেছেন সেই মিটিং এর পর থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের কাজ শুরু করেছে, পাশাপাশি সেনাবাহিনীও তাদের কাজে সহযোগিতা করছে বলে তিনি জানিয়েছেন এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের সবাই যেন একযোগে এই মুহূর্তে এগিয়ে আসে, সেজন্য কিন্তু তিনি সাংবাদিকদের মাধ্যমে সবার প্রতি আহ্বান করেছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু গত ৭ দিন থেকে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য তিনি পেয়েছেন। বিশেষ করে কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীর সবজি ভান্ডার ক্ষেত্র যে সুবর্ণচর উপজেলা রয়েছে সেখানে
কিন্তু ইতোমধ্যে তলিয়ে গেছে। এছাড়া তলিয়ে গেছে সেখানে থাকা প্রায় 1,74,000 হেক্টর মতো আমনের ক্ষেত। এছাড়া নোয়াখালীর যে প্রায় 2,000-এর মতো পুকুর এবং মাছের ঘের রয়েছে সেগুলো থেকেও কিন্তু ইতোমধ্যে সকল মাছ ভেসে গেছে বলে তিনি জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আসলে নোয়াখালীর বন্যার পরিস্থিতি নিয়ে আমার কাছে। নোয়াখালীর পর এবার আমরা মৌলভীবাজারের খবরাখবর জানবো সহকর্মী এম এ হামিদের কাছ থেকে। হামিদ, আমরা জানতে পেরেছি যে ধলাই এবং মনু নদীর বাঁধ ভেঙে এই মুহূর্তে লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জানতে চাই যে এই বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং সেই সঙ্গে জেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সে বিষয়েও জানতে চাই। মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদনীঘাট এলাকার মনু নদীতে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক জনতা রয়েছে। তারা বাঁধ 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 আটকানোতে সহযোগিতা না করে উৎসুক জনতা ছবি তুলছেন এবং বিভিন্ন ভাবে যারা কাজ করছে তাদেরকে ডিস্টার্ব করছেন। আমি যদি মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির কথা জানাই তাহলে সেটা হচ্ছে যে মনু নদীতে প্রায় 60টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে, অপরদিকে ধলাই নদীতে প্রায় 8টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু মৌলভীবাজারের যে অধিবাসীরা ছিল তারা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে। পানি একদম বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থায় ছিল, অর্থাৎ 131 সেন্টিমিটার রাত 3:30 পর্যন্ত ছিল, যেটা সুখের খবর হচ্ছে সকাল থেকে সেটা কমে গিয়ে 113 সেন্টিমিটারে ঠেকেছিল, কিন্তু আবারও সকালের পর থেকে 9টার দিকে 115 সেন্টিমিটারে পানি 2 সেন্টিমিটার বেড়ে গিয়ে সেটা প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু জিও ব্যাগ দেওয়া হচ্ছে। জিও ব্যাগ দিলেও এবং সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছেন, বিশেষ করে যেখানে গুগল হয়েছে বা ফাটল দেখা দিয়েছে সেখানে বেড়িবাঁধ মেরামত করে তারা যাতে পানি বন্ধ করা যায় এবং এই বন্ধর চেষ্টা অব্যাহত রয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে 1050 মেট্রিক টন ত্রাণের চাল এবং 25 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা পর্যায়ে যেটা যাওয়া শুরু করেছে। যদি আরেকটি কথা জানিয়ে দিতে চাই মুক্তি, যেটা হচ্ছে যে 6টি উপজেলা কিন্তু বন্যা কবলিত ছিল, কিন্তু এটা এখন সেটা বেড়ে গিয়ে 60টি উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক লোক ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছেন এবং তারা মানবতার জীবনযাপন করছেন। আমি অনেকের সাথে ঘুরে ঘুরে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন পানিবন্দী মানুষ যারা রয়েছেন বা আশ্রয় কেন্দ্রে যারা ইতিমধ্যে 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,325 জন লোক আশ্রয় নিয়েছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী তারা পাননি এবং রান্না বান্না করে খাওয়ার মতো অবস্থাও তাদের নেই। বিশেষ করে যারা বিদেশি রয়েছেন বা প্রবাসী রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা তাদের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার কিছু কিছু জায়গায় পৌঁছে দেয়া হলে কিন্তু বেশ কিছু জায়গায় সেটা দেয়া হচ্ছে না। অপরদিকে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 1650টি পুকুর এবং দিকির মাছ ইতিমধ্যে তলিয়ে গেছে, যেখান থেকে 210 টন মাছ নষ্ট হয়েছে, যার মূল্য 5 কোটি টাকার উপরে। এছাড়াও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, যখন আস্তে আস্তে পানি বাড়ছে তখন কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, উপর দিক থেকে যখন পানি নেমে যাচ্ছে তখন আস্তে আস্তে নিম্নাঞ্চলের দিকে পানি বাড়ছে। এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 115 সেন্টিমিটার এবং মনু ব্রিজ এলাকায় বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধলাই নদীর পানি 1 সেন্টিমিটার কমে গিয়ে 32 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি সকাল 6টা 9টা এবং 12টায় একই অবস্থানে রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি কিছুটা বেড়ে গিয়ে 191 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টোটাল বলা যায় যে মৌলভীবাজার জেলা খুবই বন্যা পরিস্থিতির সময় সময় অবনতি হচ্ছে এবং লোকজন বিপদের মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মুক্তি। এম এ হামিদ যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। এর আগে নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মীরা সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন।